এটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নতুন প্রজন্মের 60 কেজি চ্যাম্পিয়ন এমন একটি সম্পর্ক যা প্রতিদ্বন্দ্বিতা এবং বন্ধু উভয়। গু ইউজানকুন এবং লু জিয়ের মধ্যে ধরা পড়েন একটি দুর্ভাগ্যজনক যুদ্ধ অনিবার্য ছিল। এই পর্যায়ে আসলেই রাজাকে। প্রথমত আসুন নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাই। চীন থেকে রজার। In the blue corner from China, I give you Roger! আসুন পরের এক রাউন্ড হাততালি দেওয়া যাক। লাল দলের খেলোয়াড়দের স্বাগত জানান। চীন থেকে এখনও গং ইউজানকুন। In the red corner from China, I give you Gong Yuanhui! এরপর উভয় পক্ষ ইতিমধ্যে অবস্থানে ছিল। আসুন আমরা একসাথে তাদের সাথে পরিচিত হই। ব্লু সাইড প্লেয়ার রজার চীন থেকে এসেছেন। 22 বছর বয়সী, উচ্চতা 171 সেমি, পেশাদার রেকর্ড 45 ম্যাচ, 32 জয় 10 কেও। লাল দিকের খেলোয়াড় প্রতিপক্ষের মুখোমুখি গং ইউজানকুন, 23 বছর বয়সী, উচ্চতা 171 সেমি, পেশাদার রেকর্ড 29 ম্যাচ, 23 জয় 8 কেও। এই ম্যাচের রেফারি ছিলেন জনাব লি চিং। হ্যালো দর্শক, ইমেইল লং টার্ম ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে আপনাকে স্বাগত। এটি একটি 60 কেজি প্রতিযোগিতা। রজার এবং গং ইউজানকুনের মধ্যে দুই চীনা খেলোয়াড়। এই দুজন প্রথম রাউন্ড শুরু করেছিলেন। উভয় পক্ষের খুব উচ্চ আক্রমণ এবং প্রতিরক্ষা ফ্রিকোয়েন্সি ছিল। রজার তার সামনের হাতটি ক্রমাগত ব্যবহার করতে থাকে, কিছু তদন্ত পরিচালনা করে। এই মুহূর্তে গং ইউজানকুন সত্যিই তার পদক্ষেপ শুরু করেন। তারা আরও কার্যকর পাল্টা আক্রমণ বা সক্রিয় আক্রমণ করেন। তার কথা শেষ করার আগে এই মুহূর্তে গং ইউজানকুন অনেক সক্রিয় আক্রমণ করেছিলেন। এই আক্রমণ এবং প্রতিরক্ষা খেলোয়াড়ের এই সমস্ত ঘুষি এবং লাথি মারার পদক্ষেপ রয়েছে, বিশেষ করে গং ইউজানকুনের ফরওয়ার্ড সুইপ বিশেষ করে দ্রুত। এই দুজনের এই রাউন্ডে অ্যাকশন ড্যামেজ আউটপুটের একটি চিত্তাকর্ষক পরিমাণ রয়েছে। উচ্চ এখন দেখা যাক ব্লু ইউজানকুন ক্রমাগত ফ্রন্ট হ্যান্ড জ্যাবিং, ফ্রন্ট হ্যান্ড প্লাস ব্যাক হ্যান্ড সুইং পাঞ্চ ব্যবহার করে এবং বারবার সফল। তাই মাথা রক্ষা করার জন্য রজারকে অবশ্যই বাম হাত শক্তিশালী করতে হবে। ফ্রন্ট সুইপ। জিয়াও শুইবু তার পিছনে ধাওয়া করল। রজার তার পিছনে ছুটে গেল। পেটে আঘাত এবং শরীরে মারধর রয়েছে। এই দুই খেলোয়াড়ই খুব তরুণ, 22 এবং 23 বছর বয়সী। তরুণ খেলোয়াড়। দেখুন ব্যাকআপ পদক্ষেপ হিসাবে আরও একটি সুইং পাঞ্চ, এবং আপনি এটি দেখতে পারেন। এই দুজন প্রযুক্তিতে দক্ষ, তবুও মন্দ নয়। এবং এটি সম্পর্কে কি পদক্ষেপ নেওয়ার সাহস করুন। উভয় পক্ষের প্রযুক্তিগত প্রযোগ। এটিও বেশ সমৃদ্ধ। মুষ্টি এবং পায়ের সংমিশ্রণ, সুইপ এবং লাথি মারুন। তার মুষ্টিবদ্ধ কৌশল ছিল। হ্যাঁ, সামনের হাতটি সত্যিই ভারী। সাবধান থাকুন, আপনার হাত উঁচু করে ধরুন। এই দুই খেলোয়াড় পায়ের কৌশলের উপর নির্ভরতাও স্পষ্ট।
স্পষ্টতই এই লাল খেলোয়াড় হাই সুইপ ব্যবহার করতে পছন্দ করেন, আর নির্দীপ আমি তো কম স্ক্যান ব্যবহার করতে পছন্দ করি, এবং এটি সামনের হাত দিয়ে দূরত্ব বন্ধ করার পরে ছিল। এই ধরনের লো সুইপ এবং চপিং কি? হ্যাঁ, আপনি স্পষ্টভাবে আপনার নিজের শরীরকে অনুভব করতে পারেন। এটি তার বাম দিকে চাপা দেওয়া হয়েছিল। এইভাবে শক্তি আরও শক্তিশালী হতে পারে। ঠিক আছে, অনুপ্রবেশ, পায়ে নিক্ষেপ করা। হ্যাঁ, তাই এই পায়ের শক্তি উন্মোচন করতে দিন। প্রতিপক্ষের উরুর গোড়ায় আঘাত করুন। সে সরাসরি এটি আঘাত করেছিল। দুই দলের মধ্যে প্রথম ম্যাচ শুরু হয়েছিল, কারণ তারা কেউই একে অপরকে ভালোভাবে চিনতেন না। উপরে এসো। এই আক্রমণের ফ্রিকোয়েন্সি উভয় পক্ষই আরও ক্ষতির সম্মুখীন হয়। দ্বিতীয় রাউন্ডের পর দুজন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। স্ক্যানিং এখনও একটি উচ্চ সুইপ, তবুও কম সুইপ বা লো সুইপ। হ্যাঁ, এরকম আরেকটা, একটি তির্যক পদক্ষেপ এবং একটি নিম্ন ডান সুইপ। দেখে মনে হচ্ছে রজার কিছু নকল পদক্ষেপ নিচ্ছেন। দূরত্ব নিয়ন্ত্রণের এই অনুভূতি সহ রজার তখনও তার শরীর ব্যবহার করছিল, প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন। এই দুজন ছন্দে আছে, তাদের ছন্দ কিছুটা এই দুজনের সাথে মিল ছিল। সুতরাং উভয় দলই আসলে খুব মসৃণভাবে খেলেছে। এখন মনে হচ্ছে রজারের গতির উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ রয়েছে। এটি একটি গভীর বোঝাপড়া বলে মনে হয়। প্রতিটি পদক্ষেপের পরে গং ইউজানকু তারা সব সময় সেই অনুযায়ী সাড়া দেবে, এবং আক্রমণ করার সময় তারা এতটা অন্ধ ছিল না। তারা আন্দোলনের জন্য কিছু ভিত্তি স্থাপন করবে। এই লো সুইপের উপর নির্ভরতা, হ্যাঁ, এটা এখনও বেশ শক্তিশালী। উভয় পক্ষই তাদের কর্মকাণ্ড বিনিময় করেছে। রজারকে আরও উদ্দেশ্যমূলক বলে মনে হয়েছিল। হ্যাঁ, এই ধরনের ক্রমাগত পাঞ্চিং কৌশল। এই মুহূর্তে লাল পক্ষের খেলোয়াড়কে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডের পরে কেন দ্বিতীয়ার্ধটি আরও বেশি তীব্র হয়ে উঠছে বলে মনে হচ্ছে। এই পরাজয় ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, এবং আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, এই প্রতিরক্ষার উপায় সহ এটি ক্রমশ একঘেয়েমি বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই পদক্ষেপটি হাতের একটি সমতল দিক দিয়ে শুরু হয়। আন্দোলন অনেক বড়, তাতেও কোনো প্রভাব পড়েনি। এখন মনে হচ্ছে রজারের পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে গভীর সচেতনতা রয়েছে, আর প্রতিপক্ষের পরিস্থিতির ওপর ভিত্তি করে তারা যথাযথ পরিবর্তন আনবে। হ্যাঁ, দেখো, সাবধান সাবধান সাবধান, শক্তিশালী খুশির একটি সিরিজ। হ্যাঁ, সামনের হাত থেকে ধারাবাহিক জব এবং লো সুইপগুলি দেখুন। গং ইউজানকুনের বর্তমান আক্রমণাত্মক পদক্ষেপের বিপরীতে, যা এত সরাসরি এবং একঘেয়েমি। হ্যাঁ, লাল দিক দ্বিতীয় পালায় দেখে মনে হচ্ছে তার পারফরম্যান্স প্রথম রাউন্ডের মতো মসৃণ ছিল। প্রযুক্তিগত ছন্দ ধীরে ধীরে রজার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। শরীরে যে আঘাত সহ্য করে তার সংখ্যাও বেড়ে যায়, আর ফিটনেস এখন দ্রুত কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে এটি মূলত প্রতিরক্ষায় ক্লান্তির অবস্থা। উঁচুতে ঝাড়ু দিন। শেষ হয়েছে দ্বিতীয় খেলা। পুরো দ্বিতীয় ম্যাচ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে রজারের খেলার শৈলী আরও লক্ষ্যযুক্ত, আরও উদ্দেশ্যমূলক। এটা নির্ভর করে প্রতিপক্ষের পদক্ষেপের উপর। কিছু উপযুক্ত সমন্বয় এবং পরিবর্তন করুন। ঠিক আছে, তৃতীয় রাউন্ড শুরু। আরেকটি নিম্ন সুইপ। প্রতিপক্ষের ঘুষি এড়িয়ে যাওয়ার পরে ব্যাঘাত ঘটাতে পায়ের কৌশল ব্যবহার করুন। তৃতীয় খেলা শুরু হয়। আসুন গং ইউজানকুনের দিকে নজর দেওয়া যাক। এটি হল লড়াইয়ের মনোভাব আরও শক্তিশালী। হ্যাঁ, আক্রমণ তাড়া করার জন্য ক্রমাগত মুষ্টিবদ্ধ কৌশল ব্যবহার করুন।
এখন এগুলি কেবল কয়েকটি আন্দোলন ছিল। এটা সত্যিই খুব ভালো করা হয়েছে। যখন প্রতিপক্ষ ঘুষি নিক্ষেপ করছে, পা থেকে হস্তক্ষেপ, তারপরে যখন অন্য ব্যক্তি মনোনিবেশ করে, যখন এটি আবার পায়ে স্থাপন করা হয়, সেই মুহূর্তে কোয়ান আবার অনুসরণ করেছিলেন একটি চতুর কৌশল। আমরা রজারকে হাঁটুর ঠিক কাছাকাছি দেখেছি। যখন পেটের আঘাত এই দূরত্বে থাকে, পেটে একটি আঘাত ব্যবহার করুন। এই মুহূর্তে একটি অ্যাকশন রয়েছে। এটা অনেকটা কনুইয়ের আঘাতের মতো। তাই রেফারি লাল পক্ষকে সতর্ক থাকার কথা স্মরণ করিয়ে দেন। ভালো, এই ঘুষিটি খুব সঠিক। আচ্ছা, বৌদি। এই মুহূর্তে লাল দলের খেলোয়াড় রজার এটি মোকাবেলা করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ শরীরের অনেক অঙ্গ রয়েছে। সবাই আক্রান্ত হয়েছিল। মাথায় আঘাত লেগেছিল, শরীরে আঘাত লাগে, পায়ে আঘাত লাগে। এই মুহূর্তে তিনি সত্যিই কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন। মাত্র কয়েকটি পাল্টা আক্রমণ করেছে, এটা কম কার্যকর বলে মনে হচ্ছে। দেখুন, এই মুহূর্তে উভয় পক্ষই চোখের যোগাযোগ করছে। লসুইপ প্রতিপক্ষের এই ভারসাম্যকে ব্যাহত করে। এবার দেখা যাক গম ইউজানকুনি। যতক্ষণ দূরত্ব যথেষ্ট, তুমি এখানে আছো, আমি তো শুধু আক্রমণ করতে থাকি। যাই হোক, পদ্ধতির ক্ষেত্রে এখনও কিছু পরিবর্তন প্রয়োজন। রজার প্রতিটি লড়াইয়ের সাথে আরও স্মার্ট হয়ে উঠছে। আপনি যত বেশি খেলবেন, তত বেশি আরামদায়ক হবে। দূরত্ব তৈরি করা। দেখুন, এটি অন্য বক্সিং কৌশল। হ্যাঁ, একবার দূরত্ব প্রতিষ্ঠিত হয়ে গেলে অ্যাকশন অনুসরণ করে। নিম্ন সুইপের সাথে মিলিত অবিচ্ছিন্ন ঘুষি। যখন তাদের দুজন জড়িয়ে পড়ে এবং আলাদা হয়ে যায়। রজারের পাঞ্চিং কৌশলটি অত্যন্ত শক্ত ছিল। ঘুষি সত্যিই ভারী, উপরে এবং নিচে উভয়। ত্রিমাত্রিক হামলা। ফোকাস করার জন্য আরও পয়েন্ট রয়েছে। গম ইউজানকুনের উরু। রজারের বাম উরু ইতিমধ্যে ওজন বহন করছে। অনেক সময় এই ধরনের কাটা এবং লাথি মারার মতো। হ্যাঁ, আর লেগ টেকনিক সহ্য করার পর মনোযোগ কমে যায়। সেই মুহূর্তে মুষ্টিবদ্ধ ধরা পড়ে। তাই এই সময় মাথার প্রতিরক্ষার ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিপরীতে রজারের উপরের এবং নিচের সংমিশ্রণটি দুর্দান্ত ছিল। আপনি বলতে পারেন রজার এমন একজন খেলোয়াড় যিনি সর্বোত্তম আয়ত্ত করেছেন। কৌশলটি সহজ, কেবল উপরের এবং নিচে একত্রিত করুন। ঠিক আছে, তৃতীয় রাউন্ড শেষ হয়েছে। এই ম্যাচের ফলাফল কি হবে? তিন রেফারি সর্বসম্মতিক্রমে এই ম্যাচে রায় দেন। ল্যানফাং জিতেছে। নিজ দলের খেলোয়াড়কে অভিনন্দন।